হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো কোনো প্রকার বেক করা ছাড়াই পানির ভাপে এত সুন্দর পাউরুটি করা যায়, দেখলে অবাক হয়ে যাবেন। আর খেতেও কিন্তু খুবই মজার হয়, একবার হলেও ট্রাই করবেন। তো পাউরুটি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা। প্রথমে আমি 1 কাপ দিয়েছি, তারপরে আমি হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম। এখানে 1/4 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ, হাফ চা চামচ, আর 1/4 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ইস্ট, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। মিষ্টির জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ চিনি। তো সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি হাফ কাপ পরিমাণ নিয়েছি কুসুম গরম দুধ। তো দুধটাকে আমি অল্প অল্প করে দিয়ে এভাবে মাখিয়ে নিচ্ছি। তো আপনাদের কিন্তু দুধটা কম বেশি লাগতে পারে। তো আমার এখানে হাফ কাপ পরিমাণই দুধ লেগেছিল। তো আপনাদের যদি একটু বেশি লাগে তাহলে 1 টেবিল চামচ পরিমাণ দুধ দিতে পারেন। তো দুধটা দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো মাখিয়ে নেওয়া হয়ে গেলে দেখবেন একদম স্টিকি হয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা দিলে কিন্তু আর হাতে লেগে আসবে না। তো তেলটা দিয়ে আমি আবারও ভালো করে প্রায় 10 মিনিটের মতো মাখিয়ে নিয়েছি। আর 10 মিনিট পরে দেখতে পাচ্ছেন স্মুথ একটা ডো হয়েছে। তো আমার মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা প্লাস্টিক র্যাপার দিয়ে ঢেকে রেখে দেব গরম স্থানে 2 ঘন্টার জন্য। আর 2 ঘন্টা পরে দেখবেন এই ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে। তো প্লাস্টিক র্যাপারটা উঠিয়ে নিলাম, আর ডোয়ের মধ্যে আমি বাতাসটা বের করে দিয়েছি, দিয়ে আবারও ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেওয়া হয়ে গেলে এখান থেকে আমি এভাবে ডো নিয়ে একটু বল বল করে বানিয়ে নিচ্ছি। আর যে পাত্রে আমি ভাপটা দিব একটা স্টিনার নিয়েছি, সেখানে আমি তেল ব্রাশ করে দিয়ে দিলাম। আর যে ডোটা আমি তৈরি করেছিলাম সেই ডোটা আমি রেখে দিলাম স্টিনারে। আর সবগুলো এভাবে আমি বানিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন বানিয়ে নেওয়া কিন্তু খুবই সহজ। তো সবগুলো আমি এভাবে বানিয়ে নিয়েছি। তো বানিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি পানির ভাপে দিয়ে ভাপ দেব। এজন্য আগে থেকে কড়াইতে আমি পানিটা গরম করে নিয়েছি, তারপর স্টিনার বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিটের জন্য ভাপটা দিয়ে দিব। আর 10 মিনিট পরেই কিন্তু দেখবেন ডোটা কিন্তু ফুলে একদম ডাবল হয়ে যাবে। আর ওপরে যে ঢাকনার ছিদ্র আছে সেটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। আর 10 মিনিট পরে দেখতে পাচ্ছেন আমার কিন্তু পাউরুটি হয়ে গিয়েছে, আর ফুলেও কিন্তু ডাবল হয়ে গিয়েছে। তো ঠান্ডা করে নিয়ে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন খুবই কিন্তু নরম তুলতুলে হয়েছে, আর খেতেও কিন্তু খুবই মজার হয়। আর এভাবে তৈরি করলে কিন্তু শুধু ওপরে কালারটাই আসবে না, তাছাড়া কিন্তু স্বাদটা কিন্তু একই থাকবে। তো যে আমরা নর্মালে যে পাউরুটি খাই সেরকমই কিন্তু এই পাউরুটিটা লাগে, শুধু উপরে কালারটা আসবে না। তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন ভেতরটাও কিন্তু খুবই নরম হয়েছে আর খেতে খুবই মজা হয়। একবার হলেও ট্রাই করবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।